সুবিধা হচ্ছে, অনেকজনের সেভ হচ্ছে। যেমন আমি স্টুডেন্ট, তো ডেইলি যাতায়াত যদি কেউ করে এসি বাসেও এত গরমের মধ্যে, তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ। স্টুডেন্টদের পক্ষে, যারা কলেজ স্টুডেন্ট বা আমাদের জন্য তো ভালোই সুবিধা হয়েছে, যারা ডেলি যাতায়াত করে তাদের পক্ষে সুবিধা হয়েছে। আমার পক্ষে ভালো, আমি অনেক দূর থেকে আছি তো। কেউ কেউ পয়সা নেওয়ার জন্য বলছে, কিন্তু আমরা বলছি না, নিতে পারবো না। আমাদের এর উপর থেকে আমাদের বলা আছে যে মহিলাদের কোনো মতেই টিকিট কাটা যাবে না। আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে, যেখানে রুপিসের জায়গায় লেখা রয়েছে 0। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার বলেছিলেন, কন্যাকেও পুত্রর ন্যায় যত্ন করিয়া বিদ্যা শিখাইবে, ঘরে বন্দি করিয়া রাখিলে জাতির অর্ধেক অঙ্গই পঙ্গু হইয়া থাকিবে। আজ স্বাধীনতার ৭৯ বছর পর কেন বলছি কথাটি? নমস্কার দর্শক, আপনারা দেখছেন প্যাম্পলেট বাংলা, সঙ্গে রয়েছে আমি অমিত। দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্যে বিজেপির সরকার ক্ষমতা এসেছে এবং ব্রিগেডে দেশের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক মহিলাদের জন্য রয়েছে ৫,৭০০ কোটি টাকার স্পেশাল প্যাকেজ। শুধু এই স্পেশাল প্যাকেজই থেমে থাকেনি দর্শক, আমরা জানি যে রাজ্যে ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন পর্ব তা শুরু হয়ে গেছে, যার ফলস্বরূপ রাজ্যের যোগ্য মহিলারা ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আর আজ আমাদের প্রতিবেদনের বিষয় নারী সম্মান যাত্রা। এই নারী সম্মান যাত্রা কি দর্শক? রাজ্যের এই যে সরকারি বাস আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসে রাজ্যের যে কোনো প্রান্তের মহিলারা যে কোনো প্রান্তে যাতায়াত করবে সরকারি বাসে পুরোপুরি বিনামূল্যে। তবে প্রশ্ন, পশ্চিমবঙ্গের নারী উন্নয়নের ক্ষেত্রে এক ধাপ কি এগিয়ে রইল? সরাসরি কথা বলবো রাজ্যের মহিলাদের সঙ্গে যারা নিত্যযাত্রী এই বাসের। চলুন আজ সেই বিষয়ে আলোকপাত করব। সরকারি বাসে করে এলেন? হ্যাঁ। ভাড়া নিল? না, ভাড়া নেয়নি। কেমন লাগছে বিষয়টা? এই যে রাজ্যে, এই যে কেমন লাগছে বিষয়টা, রাজ্যে যে বিজেপি সরকার এসেছে আর আপনাদের ভাড়া ফ্রি করে দিয়েছে সরকারি বাসে, কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, দাদা, এই যে সরকারি বাসে ভাড়া ফ্রি করে দিয়েছে, নারীদের মধ্যে কেমন উদ্বেগ দেখছেন? ভালো ভালো বলছে। হ্যাঁ, মানে নারীদের আগের থেকে এখানে মোটামুটি বেড়ে গেছে এমনি লোকজন যাতায়াতের যেসব লোকাল অটো টটো গুলো চলতো লোকাল বাসে যে হারে যেত, মানে লেডিস তরফ থেকে, সেই হিসেবে এখন সরকারি বাসে একটু বেশি হচ্ছে। না না, আর কোনো সমস্যা নেই। মেন কথা হলো ফ্রি পরিষেবা দিতে হবে। বলছি, এই যে সরকারি বাসে এই যে মহিলাদের যাতায়াতের ক্ষেত্রে ভাড়া ফ্রি করে দিয়েছে, কেমন লাগছে বিষয়টা? ভালো লেগেছে। ভালো। কি মনে হচ্ছে? সব ভালো, সব ভালো। আরো ভালো হবে। আরো ভালো হবে কি? আরো আমাদের ভালো এই সুবিধা। এই বাসে পরিষেবা ভালো, পরিষেবা। পরিষেবা ভালো। বলছি দিদি, একটু এই যে মহিলাদের যাতায়াতের ক্ষেত্রে ফ্রি করে দিয়েছে সরকারি বাসে, কেমন লাগছে বিষয়টা? হ্যাঁ, বেশ ভালো আর কি। তো সুবিধা হচ্ছে, অনেকজনের সেভ হচ্ছে। যেমন আমি স্টুডেন্ট, তো ডেইলি যাতায়াত যদি কেউ করে এসি বাসেও এত গরমের মধ্যে, তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ। এবার ডকুমেন্টেশনের জন্য যা যা লাগবে আর কি, তখন যদি কেউ বাদ যায় সেটা একটা খারাপ ব্যাপার হবে। এই যে একটা একটা দল বা একটা বিরোধীরা বলছে যে নাকি বাস বাড়ানোর দরকার আছে, কি মনে হয় ভিড় হচ্ছে? খুব বেশি ভিড় হচ্ছে? ভিড় হচ্ছে, বাস তো এমনিতে কম চলে, আরো সরকারি বাস হলে কি সুবিধা হয়। একটু বেশি বাড়ালে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। এই সরকারি বাসটা এলেন, কোনো ভাড়া নিয়েছে আপনার কাছে? না না, ভাড়া তো ফ্রি করে দিয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। মানে এমনি সরকারি বাসে যাতায়াত করা হয় মাঝে মধ্যেই? হ্যাঁ, মাঝে মাঝে যাওয়া হয়। আচ্ছা, কি মনে হচ্ছে যে বাস কি আর আরো বাড়ানো দরকার আছে? একটু সরে আসবেন। মানে বাস কি একটু বাড়ানো দরকার আছে, না এই যা আছে তাতেই ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দাদা, এই যে মহিলাদের ১ জুন থেকে যে বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের জন্য একদম ফ্রি করে দিয়েছে যে কোনো প্রান্তে, কেমন লাগছে বিষয়টা? বিষয়টা ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের তো যেরকম টিকিট কাটা সেরকম টিকিট কাটা। আপনাদের সংকোচ রয়েছে মনে? সংকোচ কিসে? মানে এটা মহিলাদের। আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, সংকোচের কোনো ব্যাপার নেই। তো আমি যেরকম করছি, আরো যারা কন্ডাক্টর আছে অন্যান্য আচ্ছা, ডিপার্টমেন্ট, আপনি কন্ট্রাক্টর আছেন? আচ্ছা, হুম। কি কি মানে মহিলাদের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন? ভালো রেসপন্স, ভালো, কোনো ভালো। অসুবিধা নেই। কোনো অসুবিধা হচ্ছে না তো? বরং ভালো। ওনারা চাইছিলেন, কিছু প্যাসেঞ্জার আছে যারা পয়সা দিতে চাইছে, লেডিস প্যাসেঞ্জার, আচ্ছা, কিন্তু আমাদের উপর মহল থেকে বারণ আছে যে আমরা নিতে পারবো না। আপনাদের ওপর থেকে কি কি নির্দেশ দিয়েছে? শুধু ভাড়া নেওয়া যাবে না নাকি আরো কিছু রয়েছে? ভাড়া নেওয়া যাবে না, যাদের কাছে এই মুহূর্তে হয়তো আই কার্ড মানে ভুলে গেছে, বা অনেকে হয়তো জানে না, হয়তো বাইরে ছিল, ঠিক আছে, আই কার্ড আনেনি, তাদেরকে একবার বলে দেওয়া যে ৫-৭ দিন ১০ দিন ছাড় দেওয়া। প্লাস হচ্ছে যে ওনাদেরকে কার্ড দেওয়া হবে, ওনারা যেন কার্ড নিয়ে নেয়। ঠিক আছে, যখন দেওয়া হবে, আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন নেই যে কার্ড কোথা থেকে দেওয়া হবে। যদি আমাদের কাছে আসে, আমরাই প্যাসেঞ্জারকে বলে দেবো, লেডিস প্যাসেঞ্জারকে, যে এই জায়গা থেকে আপনারা ওগুলো কালেক্ট করে নেবেন। এই যে সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে করে দিয়েছে একদম টোটালি ফ্রি রাজ্যের যে কোনো প্রান্তে, বিষয়টা কেমন লাগছে? বিষয়টা ভালো, কিন্তু আমরা তো সাধারণত হাউস ওয়াইফ, এবার কত আর বেরোই, সেরকম তো একটা বেরোনো হয় না। তা ভালোই লাগছে আর কি, এই যে নিত্যযাত্রী যারা মহিলা এবং যারা স্কুল স্টুডেন্ট আছে, সুবিধা। সুবিধা হয়েছে। হ্যাঁ, কি মনে হয় যে নারী উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এক ধাপ এগিয়ে গেল?
হ্যাঁ কিছুটা তো এগুলোই। গেল বলছি এই যে মহিলাদের যাতায়াতের ক্ষেত্রে 1 জুন থেকে সরকারি বাসে ফ্রি করে দিয়েছে, কেমন লাগছে বিষয়? ভালো লাগছে, আমি তো আজকে প্রথম যাচ্ছি। আচ্ছা, এই সরকারি বাসে কি মাঝে মধ্যেই চাপা হয়? চাপা হয়, কারণ ফ্রি করে দিয়েছে, কেমন মনে হচ্ছে মানুষদের মধ্যে সারা কেমন দেখছে? বলবো সারা দেখি কি হয় আজকে এখন। এই যে সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে যে ফ্রি করে দিয়েছে বিষয়টা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। দিদি, এই যে সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে ফ্রি করে দিয়েছে, কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। ভালো লাগছে। উনি কেমন লাগছে বিষয়টা, যে মহিলাদের ভাড়া যে ফ্রি করে দিয়েছে, কেমন লাগছে বিষয়টা? স্টুডেন্টদের পক্ষে, যারা কলেজ স্টুডেন্ট বা আমাদের জন্য তো ভালোই সুবিধা হয়েছে, যারা ডেলি যাতায়াত করে তাদের পক্ষে সুবিধা হয়েছে। আচ্ছা, আরো সব রয়েছে যাত্রী প্যাম্পলেট। আচ্ছা দাদা, আপনার কাছ থেকে জানি, বলছি এই যে সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের জন্য ফ্রি করে দিয়েছে, বিষয়টা কিভাবে দেখছেন? অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। অত্যন্ত ভালো হওয়া উচিত ছিল। আচ্ছা, এই যে স্কুল স্টুডেন্ট বা ধরুন যারা নিত্য এবারে এবারে আমি যেটা আমার ব্যক্তিগত বক্তব্য সেটা হচ্ছে যে ধরুন যারা স্কুল স্টুডেন্ট, অন্যান্য স্টেটে যেটা আছে যে স্কুল স্টুডেন্টের জন্য একটা পাস ব্যবস্থা করে দেওয়া, কলেজ স্টুডেন্টের জন্য আলাদা করে পাস ব্যবস্থা করে দেওয়া, তো আমার মনে হয় এদেরও সেটা করা উচিত, আমাদের সরকারের, যে পশ্চিমবঙ্গ সরকারের, যে কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্টের জন্য আলাদা করে স্টুডেন্ট পাস করে দেওয়া উচিত। আচ্ছা, এই যে বর্তমান রাজ্য প্রশাসন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তাকে সঠিক কি বলে? দেখুন, সঠিক বলাটা পরের কথা, কিন্তু কতটা মান্য করবে তারা, কতটা পালন করবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, বলছি এই যে সরকারি বাসে যাচ্ছেন, ভাড়া লাগবে না, কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। কি মনে হয় যে কতটা উপকার আসবে আপনাদের? অনেকটাই। অনেকটাই উপকার। হ্যাঁ, স্কুল কলেজ মোটামুটি সব জায়গাতেই যাতায়াতের ক্ষেত্রে প্রচুর। তো আমরা তো স্টুডেন্টদের তো আরও বেশি ভালো। আমরা তো এখন কোনো জব করি না, জব না ছাড়াই আমাদের তো এটা খুবই ভালো। এই সরকারি বাসে মাঝে মধ্যে যাতায়াত করা হতো, অবশ্যই। মানে আগে ভাড়া দিতে হতো তো? হ্যাঁ, এখন কি মনে হয় যে বাস দেখছি ফাঁকাই আছে, একদল লোক তারা বলছে বাসে যাতায়াতের ক্ষেত্রে বেশি ভিড় হবে, ভিড় কি হয়েছে? না, আমি তো সেরকম বুঝছি না, ফাঁকাই মোটামুটি ঠিকই আছে। আচ্ছা দিদি, এই যে বাসে যাতায়াতের ক্ষেত্রে ভাড়া করে দিয়েছে ফ্রি মহিলাদের জন্য এই পশ্চিমবঙ্গে, কেমন লাগছে বিষয়টা? ভালোই লাগছে। ভালোই লাগছে। সরকারি বাসে যাতায়াত করা হতো আমরা মাঝে মধ্যে? হ্যাঁ মাঝে মধ্যে করি। আচ্ছা, এখন তো ভাড়া দিতে হচ্ছে না। ভালোই হয়েছে, ভাড়া সবারই সুবিধা হলো মহিলাদের। আচ্ছা, এই যে সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে, কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। ভালো। এই যে বলছে বাসে বেশি পরিমাণ ভিড় হবে, যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হবে, আমরা তো পাশে দেখছি ফাঁকাই রয়েছে, সেইভাবে কোনো ভিড় লক্ষ্য হচ্ছে আমরা? না না, এরকম কিছুই না, আমি বরাবর এইটাই যাই আসি, কোনো অসুবিধা হয় না আমার কোনো সময়। আচ্ছা, এই যে ফ্রি করে দেওয়াতে সব থেকে বেশি উপকৃত কারা হবে বলুন তো? যারা হাউসওয়াইফ স্পেশালি তারাই হবে। আমরা তো রোজ আসি যাই, তেমন অসুবিধা আমাদের হয় না, তাও ভালো লাগছে, ফ্রি হয়ে গেছে। ভালো লাগছে। আর ভাড়া দিচ্ছেন না তো গতকাল থেকে? না না না, দেওয়া হচ্ছে না। আচ্ছা, আরো রয়েছে। বলছি দাদা, এই যে সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে ভাড়া ফ্রি করে দিয়েছে, এই তোমাদের মা বলুন, দিদি বা বোন, তারা সবাই যাতায়াত করবে এই বাসে এখন থেকে ফ্রিতে, কেমন লাগছে বিষয়টা? আমার পার্সোনালি তো ভালোই লাগছে, যেহেতু সবাই ধরুন প্রচুর যাত্রী যারা মহিলা আছে তাদের জন্য ফ্রি হয়ে গেল বাসটা। অ্যান্ড মহিলারা হাফ অফ দ্য পপুলেশন, তারা এমনি অনেকটা পিছিয়ে আছে আমাদের দেশের মহিলারা। তো যদি এটা কিছু হয়, এটাতে মহিলাদের জন্য একটা আরও বেটার ইম্প্যাক্ট ওদের লাইফে আসবে, যারা ডেইলি কমিউট করে বা যারা অকেশনাল কমিউট করে তাদের জন্য। অ্যান্ড টাকাও বাঁচবে, যেটা বুঝতেই পারছেন। মহিলাদের তো ভাড়া তো নেওয়া যাবে না, কেমন না না, লাগছে খুব বিষয়টা? ভালো লাগছে, ওনারা সহযোগিতা হচ্ছে, খুব ভালো লাগছে, খুব সহযোগিতা করছে। কেউ কেউ পয়সা নেওয়ার জন্য বলছে, কিন্তু আমরা বলছি না, নিতে পারবো না, আমাদের এর উপর থেকে আমাদের বলা আছে যে মহিলাদের কোনো মতেই টিকিট কাটা যাবে না, ফ্রি টিকিটটা কাটতে হবে, পয়সার বিনিময়ে টিকিট কাটা যাবে না। আচ্ছা, বলছি এই যে বলছিল যে বিশাল পরিমাণ ভিড় হবে, সেরকম কি লক্ষ্য করছেন কিছু? আমরা গাড়িতে যেগুলো পাচ্ছি সেগুলা যেটা বলেছে সেটাই আমরা সব, মানে জিরো ব্যালেন্সের টিকিট সব প্রত্যেক মহিলাকে দিয়ে দিচ্ছি। না, বলছিল যে ভিড় হবে বাসে, এই যে ফ্রি করে দেওয়াতে নাকি ভিড় হবে, ভিড় কি হচ্ছে না একই রয়েছে? মানে আমাদের গাড়িতে সেরকম অতটা বোঝা যাচ্ছে না, এসিতে ভিড় হচ্ছে, এসিতে। বাসের সংখ্যা বাড়ানো দরকার আছে এসির। কি মনে হয় আপনার ব্যক্তিগত কি অপিনিয়ন? আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না দাদা। আচ্ছা, আপনাদের কাছে কি নির্দেশ রয়েছে? লেডিজ গাড়িতে উঠলে তাদের সঙ্গে টিকিটটা ফ্রি দিতে হবে, এমনি যেরকম ওনাদের সঙ্গে ফ্যামিলির মধ্যেই ব্যবহার করে আসি সেটা যেন বজায় থাকে। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে, মানে ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে তাদেরকে দেখতে হবে। টিকিটটা ফেয়ার যেখানে রুপিস, সেখানে দেখাচ্ছে 0, কোনো ভাড়া নেই। দিদি, এই 1 জুন থেকে যে বাসে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের জন্য ফ্রি, বিষয়টা কেমন লাগছে? ভালো।
আমার পক্ষে ভালো, আমি অনেক দূর থেকে আছি তো। কোথা থেকে আসছেন? আমি জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া কোথায় সেটা? হুগলি জেলা থেকে। হুগলি জেলা থেকে হাওড়া আসছেন? হ্যাঁ, হাওড়া না, হুগলি জেলা থেকে বড় স্প্ল্যানেড। আচ্ছা, এসপ্ল্যানেড। একদম ফ্রি অফ কস্ট এলেন। আগে কত টাকা করে ভাড়া পে করতে হতো? 40 টাকা। 40 টাকা। এখন প্রত্যেক দিন 40 টাকা করে সেভিং আপনার। ঠিক। ভালো লাগছে বিষয়টা। হ্যাঁ, এই নিত্যযাত্রী আর কাদের বেশি উপকার হয়েছে বলে মনে হচ্ছে? আমাদের পক্ষে মহিলাদেরই, যেমন মহিলাদের। যাদের গরিব মানুষ। স্কুল স্টুডেন্ট? হ্যাঁ, তাদের তো আরোই ভালো। টিকিট পেয়েছেন? হ্যাঁ। টিকিটটা একটু দেখানো যাবে? দর্শক, এক একজন মহিলা যারা নিত্যদিন যাতায়াত করেন অনেক দূর দূরান্ত থেকে, এবং যাদের ভাড়া সংখ্যা প্রায় 40 টাকা, আরও ঊর্ধ্বে রয়েছে। কারণ দর্শক, আপনারা জানেন যে রাজ্যের যে কোনো প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের ফ্রি অফ কস্ট। আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে, যেখানে রুপিসের জায়গায় লেখা রয়েছে 0। দিদি, এই যে নিত্যযাত্রীদের যে মহিলারা যারা ছিলেন তাদের যে বলছে একটা বড় পরিমাণ উপকার হয়েছে, আপনার কেমন লাগছে বিষয়টা? সবার জন্যই ভালো হয়েছে। ভালো হয়েছে। বাসে বলছে যে ভিড় হবে বিশাল ভাবে, সেরকম কি কিছু লক্ষ্য করলেন? আমি তো সবসময় বেরোই না, আজকে তো অত ভিড় ছিল না। ছিল না। মহিলাদের উপকার হয়েছে আর কাদের উপকার হয়েছে বলে মনে করছে? গরিব মানুষের তো অবশ্যই হয়েছে। স্কুলের যারা ছাত্র ওদের তো খুবই দরকার ছিল এটা। দরকার ছিল। কি মনে হয় যে নারী উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এক ধাপ এগিয়ে গেল? দেখা যাক কি হয়। দাদা, এই যে মহিলা যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে, কেমন? ভালো। কি মনে হচ্ছে এরপরে নারীদের কি উন্নয়ন কি এক ধাপ এগিয়ে গেল? আরো গাড়ি বাড়াতে হবে। গাড়ি বাড়াতে হবে। এই যে ভাড়ার ক্ষেত্রে যে ফ্রি করেছে বলছে, বাসে প্রচুর ভিড় হবে, ভিড় কি লক্ষ্য করলেন? এখন তো সেরকম ভাবে অতটা নেই, কিন্তু এটা আস্তে আস্তে হবে। ইমপ্লিমেন্ট সবে হয়েছে, ইমপ্লিমেন্ট করার সঙ্গে সঙ্গে তো তার ফল পাওয়া যায় না, টাইম লাগবে, বাট হবে। এই যে কোথা থেকে আসছেন? আমি হাতিবাগান। হাতিবাগান থেকে। এটা যে বাসের ভাড়া যে ফ্রি, আপনারও টিকিট দিয়েছে বা ভাড়া কি নিয়েছে? না, ভাড়া নেয়নি, কিন্তু আমার পরিচয় পত্র তো আনতে, আমি তো প্রথম আজকে উঠলাম, তাই জন্য আমার কাছে আধার কার্ড নেই, বলে ছবি একটা আনতে হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে ভাড়া লাগবে, আধার কার্ড দেখালেই ফ্রি। হ্যাঁ, আমরা একটু টিকিটটা একটু দেখি। আর ছবি আনতে বলতে, আধার কার্ড না হলে বলে এই যে ভাড়া দেখছেন 0, একটা ছবি আনলেও বললেও হবে। ছবি আনলেও হবে। কন্ডাক্টর বাবু, জনগণের মধ্যে কেমন সাড়া দেখছেন মহিলাদের? ভালো। ভালো। এই যে ভাড়া নিতে হচ্ছেন, আপনাদের কি মনে হয় একটু চাপ কমেছে? চাপ কোনোদিন কমে, দিনকে দিন চাপ বাড়ে আরো। আচ্ছা, এই যে খুচরোর একটা সমস্যা হতো দেয়া নেওয়ার ক্ষেত্রে, সেই সমস্যাগুলো কি? না না না, দেখুন ফ্রি টিকিটে খুচরোর কোনো ব্যাপার নেই। ফ্রি টিকিট কি হয়, যারা জেনারেল টিকিট কাটবে তাদের তখন ব্যাপার আছে। আচ্ছা, ফ্রি টিকিটে তো তোমার জিরো ব্যালেন্স টিকিট, আমার তো ট্রানজাকশন হচ্ছে না টাকা, শুধু টিকিট দিলেই হচ্ছে বাস। আবার কি, মানে অনেকটা কাজ, অনেকটা চাপ অনেকটা কমেছে। একটু চাপ তো কমবে। আচ্ছা, উপর প্রশাসন থেকে কি কি নির্দেশ এসেছে আপনার কাছে, শুধু ফ্রিতে না আর কি কি রয়েছে? ফ্রি বলতে তোমার হচ্ছে ওই শুধু এখন পরিচয়পত্র থেকে ছাড়তে হবে, আচ্ছা, তারপরে যদি পরে যেটা কাট করার কথা আছে সেটা হলে যেরকম নির্দেশ আসবে সেরকম। দর্শক, শুধুমাত্র স্বল্প দূরত্বের ক্ষেত্রেই না, দূর দূরান্ত, তা হতে পারে একদম নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, নর্থ চব্বিশ পরগনা থেকে মেদিনীপুর, সকল ক্ষেত্রেই যাতায়াতের ক্ষেত্রে মহিলারা ফ্রি অফ কস্ট সরকারি বাসে যাতায়াত করতে পারবে। তবে প্রশ্ন সেই একটাই, আপনাদের মূল্যবান বক্তব্য এই কমেন্টে জানাবেন। কোথাও কি নারী উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এক ধাপ এগিয়ে গেল? এরকমই নানান তথ্য আমরা সরাসরি তুলে ধরবো প্যামফ্লেট বাংলার পর্দায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দ্য প্যামফ্লেট বাংলা।